সবাইকে ঝাল মাখা শুভ সকালে শুভেচ্ছা জানাচ্ছি। ঝাল মাখা শুভ সকাল এই জন্যই বললাম, আজকে আমি আপনাদের সাথে অদ্ভুত রকমের একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটা হবে ঝাল ঝাল, তবে খেতে এতই পরিমাণে সুস্বাদু, আপনারা যারা না খাবেন আমি এটার স্বাদ আপনাদেরকে মুখে বলে বোঝাতে পারবো না। বিগত 2-3 দিনের জ্বরে আমার মুখের রুচির অবস্থার 12টা বেজে গিয়েছিল। তার পরিপ্রেক্ষিতেই আমার এই রেসিপিটির উদ্ভাবন। এখানে আমি এমন 4টি উপকরণ ব্যবহার করেছি, যে 4টি উপকরণ অ্যাভেলেবেল সবার বাসাতেই থাকে। ভিডিও শুরুতেই শুকনো মরিচ, কাঁচা পেঁয়াজ এবং কিছু ভাজা পেঁয়াজ আমি ডোলে মেখে নিয়েছিলাম। 1 কাপ চাল আর 1/2 কাপ ডাল আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে 4টা সিটি মেরে রান্না করে নিয়েছি। এরপরে আগে থেকে মরিচ এবং পেঁয়াজের ভর্তা করে রাখা মধ্যে ভাতগুলোকে দিয়ে সুন্দর করে একদম ভর্তার মতো মেখে নিচ্ছিলাম। ভাতটা মাখার সময় এত দারুণ একটা স্মেল বের হচ্ছিল, এই স্মেলে একদম অটোমেটিক জিহ্বা দিয়ে মানে জল গড়িয়ে আসছিল। আপনারা আমার কথা শুনে হাসতে পারেন, তবে সেই মোমেন্টে আপনাদেরও আশা করছি সেম অবস্থায় হতো। আর এই দেখেন ফাইনাল লুকটা। এটার নাম দিয়েছি আমি ভাত ভর্তা। এতটাই সুস্বাদু খাবার আপনারা একবার না খেলে বুঝবেন না। এই জন্য আপনাদের অবশ্যই একবার এই খাবারটা ট্রাই করতে হবে, মাস্ট বি। এই খাবারের মারাত্মক একটা স্মেল আছে, গন্ধে আপনার জিভাতে জল এনে দিতে বাধ্য। আর খাবারের স্বাদ নিয়ে আর নাই বা বললাম, আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমি কিন্তু খুব একটা ঝাল খাই না, তবে এই খাবারটা ঝালের জন্যই বেশি মজাদার হয়েছিল। আমি যেহেতু কয়েকদিন সর্দি জ্বরে ভুগছিলাম, এই জন্য আমার খাবারটা বেশ ভালো কাজে লেগেছিল। প্রায় অনেকগুলো ভাত আমি খেয়ে ফেলেছিলাম সেই দিন। সবগুলো খাবার পরেও মনে হচ্ছে কম হয়েছে, আরো খেতে ইচ্ছে করছিল। খেতে খেতে মনে হচ্ছিল এর মধ্যে যদি একটু আচারের তেল নেওয়া যেত, তাহলে খাবারের স্বাদটা মনে হয় আরো দ্বিগুণ বাড়ত। এরপরে আমি অল্প একটু সরিষার তেল নিয়েছিলাম। বিশ্বাস করেন ভাই, তারপরে যে কি পরিমাণে স্বাদটা আরো বেড়ে গেল, আপনারা আসলেও না খেলে বুঝতে পারবেন না। তো এই ছিল আমার ভাত ভর্তার রেসিপি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।